এটা হচ্ছে থাডোয়া রংপুর রয়েছে। তো আমরা আছি আসাদুল অ্যান্ড জাহিদুল লফটে। আপনাদেরকে ওটা হচ্ছে স্টিকার ডঙ্কার্স আর এটা ক্যাভেন্ডিশ, মা হচ্ছে ক্যাভেন্ডিশ। তাদের উইনার কিছু কবুতর দেখাচ্ছি, সবগুলো উইনার পিজিয়ন। স্টিকার ডঙ্কার্সের জাতের থেকে আসছে এবং জর্জটনের ক্যাভেন্ডিশের লাইন কম্বিনেশন আছে এটার ভিতরে। তাদের প্রত্যেকটা কবুতরের যে বিষয়গুলো ভালো লাগছে, তাদের মানে ম্যানেজমেন্ট সিস্টেম মাশাআল্লাহ অনেক ভালো, মাসলগুলো অনেক সুন্দর, এক্সিলেন্ট এক্সিলেন্ট কন্ডিশনের ভিতরে আছে, সুন্দর। এই যে এটা কি টিলে? ঠিকই ঠিক আছে ভিতরে মাদি পিঠে ওইটা খুবই চমৎকার একটা কবুতর। ওর বাচ্চা আমার এতে দেখেই যে ভাই ওই যে আপনার ওই পেটার জলসা আর যে কিটেল। এটা সাইড দেন, ওর সাইড দিয়ে আসেন। এটা সেইটা লাটকা রাখছিল না। আচ্ছা, এটা টসে মিস হয়ে গেছিল। উপকার করতে গিয়ে যার কবুতর নিয়ে গেছে সেইটি আটকাই দিস কবুতর। খুবই দুঃখজনক ঘটনা আসলে। বর্তমান সময়ে রাহান ভাইয়ের কবুতর মনে করেন আমি টসে নিয়ে গেছি, আমার কবুতর ভাইয়ের বাড়ি গেছে, ভাই আটকাই বিক্রি করে দিচ্ছে গোপনে। এরকমই ঘটনা ঘটছে আসাদুল জাহিদুল ভাইদের সাথে। আছে আছে তাদের কবুতর নিয়ে গেছিল টসে একসাথে, একজনের বাসায় নেমে পড়ছিল, সে ধরে আটকায় রাখছিল এগুলো। অনেক কষ্টে তারা আবার এগুলোকে উদ্ধার করছে। টস করা টাকা করে দিয়ে দিত। ওরা ওরা যা চাইলো তা পাইলো, হ্যাঁ কিন্তু অনেক সুন্দর কবুতর। এটা মাসল ভেঙে গেছে একটু, ওটা হয়ে গেছে। যেহেতু আটকানো ছিল এক জায়গাতে, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম সেকেন্ড কবুতর। আচ্ছা, ফার্স্ট কার্ডটা মার খেয়ে গেছে। তাদের লাইফের মেমোরেবল কবুতর। ওটা গত বছর মার খেয়ে গেছিল। গত বছর ঠাকুরগাঁ রেস আর নাটোর রেস আমাদের মনে করেন কাল ওই দুইটা কঠিন কোপাবে। না, ঠাকুর গাওরেস তো এবছর ভালো হয়েছে না? হ্যাঁ, রংপুরে এবছর আমরা সেকেন্ড থার্ড হয়েছি না। সেটা শুধু নাটোর রেসটা আমাদের সবার জন্য কবুতর। নাটোরে আসলে আমাদের প্রত্যেকটা ফেন্সিয়ারেরই কবুতর মিসিং। মিসিং ছাড়া কোনো ফেন্সিয়ার থাকে না। ওই নাটোর রেসটা আমাদের আবহাওয়া পরিবর্তনের আবহাওয়া না, নাটোর রেস লাভ এসে পিছাই নিয়ে যেতে হবে। পেছায় নিয়ে যাইতে হবে, সামনে এগোয়ে আমরা কোনো একটা জায়গা থেকে দিব। এটা আসাদুল জাহিদুল লফটের লাইফের সর্বপ্রথম উইনার বার্ড, সেকেন্ড প্রাইজ উইনার। এই রেসে ফার্স্ট হয়েছিল কে? ওই রেসে ফার্স্ট হয়েছিল সে মিসিং। আচ্ছা আচ্ছা, একসাথে আসছিল ফার্স্ট সেকেন্ড। হ্যাঁ, একই টাইম নিয়ে আসছিল। এটা মাদি কবুতর না? হ্যাঁ, মাদি কবুতর। অনেক সুন্দর। ওটা কিন্তু পেডিগ্রি নেই, কিন্তু ওর জেনারেশনে অসংখ্য রেজাল্ট। ওর ফুল হচ্ছে ভাই আছে একটা, ওই আপনার সামনে ও একটা সেকেন্ড ছিল, কিন্তু এটা গাছ ছিল সেই কারণে আর আসলে নামে নেই। ওই একটা ওর ভাই আছে, ওরা তিনই ভাই বোন। মাশাআল্লাহ, এটা ব্যালেন্সটা দেখেন সুমন ভাই। এটা ব্যালেন্স, সেকেন্ড প্রাইজ উইনার ব্যালেন্স। খুবই সুন্দর, খুবই চমৎকার একটা কবুতর। মাদি সেই মাদি। দেখেন কতগুলো করে রিং পরায় রাখছে, দেখেন পায়ে। জাহিদুলের নাকি আর জায়গা থাকলে আরো পড়াই দিত, জায়গা থাকলে জাহিদুল আরো কিছু পরাই দিত। আঙ্গুলে পরানোর কোনো লাইন নেই। জাহিদুল এই কবুতরের পায়ে প্রচুর রিং পরাইতে পছন্দ করে, ক্লিপ চুড়ি যেখানে যা আছে সবই জাহিদুল পরাইছে। সে কোনো কিছুরই এটা ছেড়ে দেন, এটা ধরেন। মাশাআল্লাহ, মাদি কবুতর না? হ্যাঁ, মাদি কবুতর। খুবই সুন্দর। এই সি ইয়ং বার্ড আগামী এই একই রিং নাম্বার ইয়ে আছে দেখতেছি। হ্যাঁ, এটা সেম ওই পর পর একই সিজনে তিনটে বাচ্চা। এর রিং নাম্বার কি একই আছে নাকি? এটার মাসলটা দেখেন ভাই একটু চওড়া, এইখান থেকে এই মাসলের এই জায়গাটা খুব চওড়া। ভালোভাবে ধরি কবুতরটা, কত চওড়া এই জায়গাটা। হ্যাঁ, বুকটা মেন কত চওড়া, অনেক অনেক হয় না যে একদম রাউন্ড দেওয়া, এরকম না, অনেক চওড়া। এটা হাড্ডিটাও অনেক পুরু মোটা, ব্যাকবোনটা একদমই ক্লোজ। এটাও মনে মোল্টিং আটকায় গেছিল না? না না, ওটা এক রেস খেলে বাড়ি খাইছিল, কিছুর সঙ্গে বাড়ি খেয়ে পাকনা এখান থেকে কোনো টুরাল ছিল না প্রথম রেসে। তারপরে আর রেসে আর দেয়নি ওর। এটার ব্যালেন্স, কবুতরটা একটু ভারী, যার কারণে ব্যালেন্সটা স্থির রাখতে পারতেছে না। বাট ব্যালেন্স ভালো কবুতর, হাতে নিয়ে যেটা বোঝা যায়। খুব সুন্দর কবুতর। খুব সুন্দর
সুন্দরভাবে সব খেয়ে পারে 11 মাস ভাই। যেভাবে শো ওর কাছে যে হিসাবে শো করে আমাদের কাছে সেরকম ভাবে শো করে না কবুতর। ওনার ধরলে তারপরেও আমাদের কাছে প্রত্যেকটা কবুতরই শো করেছে কিন্তু ব্যালেন্স না। মাদি কবুতর রাউন্ড ফিগারে গোল একটা কবুতর, এটা ধরেন, এটা দেন আমার কাছে, এটা ছেড়ে দিন। এটা একটা মাদি কবুতর। বাবা এই কবুতরটা একটা ধাদের ভিতরে ঢুকাই দাও তো। ওটা যেটা আশিকবার উপরে যে ওই দুইটা বাচ্চা করছিলাম, একটা বাচ্চা আগামী বছর মার খেয়ে গেছে আর একটা বাচ্চা ছিল গত বছর মার খেয়েছে। এ হচ্ছে আপনার খুব সম্ভবত কোন রেসে আমাদের যে রেসে পাস হয়েছিল, পাস আপনি মনে হয় এটি পাস হয়। এটা 5th প্রাইজ উইনার নিজে, ব্যাকবোন মাশাআল্লাহ ক্লোজ, আইসটা এক্সিলেন্ট কবুতরটা। এটা কিসের থেকে আসছে ভাই? এটা হচ্ছে ওই নর আর মাদি হচ্ছে আপনার সুপার ব্রিডার, মুস্তাক আহমেদ ভাইয়ের সুপার ব্রিডার মাদি ওই জেনারেশনে। এটা কি আছিল বলে? এটা হচ্ছে আপনার ইউরো আর হচ্ছে আপনার ওই আমাদের যে সুপার মিডিয়া হ্যারি নুরজাহান যারে বলি আমরা, এক্সিলেন্ট আইস, হ্যারির বাচ্চা একটাই বাচ্চা। অনেক সুন্দর একটা কবুতর। এটা হচ্ছে আমাদের এই জিওস পিটার জলসা। এই হচ্ছে বাংলা এই নাটোর রেসে কোনো কবুতরই আসে না। এইতে আসছে প্রথম, এইতে পরে এইতে আসছে সেকেন্ড। নাটক রেসে ভালো করছিল কে ভাই? নাটোর রেসে ভালো করছিল এইতে। না আমাদের টোটাল খেলাবে বাকি হয় না? হ্যাঁ বাপ্পি ভাই, এই সবুজ দাদা ফার্স্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা। পিটার জলসা, জিউস, পুরাতন দেশের, আমাদের বাংলাদেশের স্টোরির পুরাতন যে সমস্ত উইনার কবুতর ছিল এর ভিতর থেকে আসছে। আসলে এগুলো খুব মানে আমাদের দেশের জন্য কি বলে যে খুব প্রুভেন একটা কবুতর, আমাদের দেশের ওয়েদারের সাথে এমনভাবে অ্যাডজাস্ট হয়েছে যে এরা খুব ভালো রেজাল্ট করে। নতুন নতুন অনেক হাই স্পিডি কবুতর আসতে পারে, কিন্তু এই সমস্ত জাতগুলো যে মানে এদের উপরে যে ভরসাটুকু রাখা যায় এটা অনেক বড় ব্যাপার। মাসলটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ভরাট মাসল, খুবই সুন্দর। এটা হচ্ছে সেকেন্ড হওয়া। এটা কোন রেসে সেকেন্ড হওয়া? এটা হচ্ছে খুব সম্ভবত বগুড়া রেসে সেকেন্ড হওয়া। ও এই ভিতরের ফেদারটা তো সেই সুন্দর লেগেছে, হোয়াইট না দেখেছেন, পুরো হোয়াইট না, হোয়াইটের ভিতরে একটু আছে। খুব সুন্দর। খুব চমৎকার একটা কবুতর, ব্যালেন্সটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই ধরনের ওয়েট কম। কোনটা? স্বাভাবিক মাসল। যেটা ওই আপনি চওড়া মাছের বলতেছিলেন না, হুম। ওর হাফ বোন এটা। এটা মা এক বাপ তিন। এর বাপ হলো কিটেল আচ্ছা। আর হচ্ছে মূল কিটেলটা, হুম। আর মা হচ্ছে ঠিক আছে, আর ওর হচ্ছে মা ওই একই কিন্তু বাপ হচ্ছে ওরটা। এই কবুতরটা খুব সুন্দর লাগছে, ইয়ং না, 10 মাসে। সুরিয়ম কবুতর। এটা হচ্ছে আপনার ইউরো আর হচ্ছে আপনার এই মাঝে দেখাবো না আপনার দুই ভাই বোন, এদের দুই ভাই বোনই ঠিকই আছে। ওই লাস্টের দিকে এসে যায় এটা নর না মাদি? মাদি ওটা বিগ সাইজ ওটা। মাদি কবুতর, আইসটা দেখেন একটু, এটা কেমন আছে? ব্রাইট আইস, অনেক সুন্দর কবুতর। দেখুন লাইনে ইউরো আর হচ্ছে আপনার ওর মার নিয়ে আসছে। এইটা তো মাসল সেই সুন্দর, হ্যাঁ হাওয়া দেওয়া। ওটা ডিম দিচ্ছে মানে লফটের ভিতরে লুজ হয়ে গেছে। এটা কি ডিম দিছে নাই? না ওটা ডিম দেয়নি এখন, ইয়ং কবুতর। চমৎকার ফেদার।
এটা কিসের থেকে আসছে? ওটা হচ্ছে আপনার বাপ ইউরো আর মা হচ্ছে এটা। মায়ের পরিচয়? মাটাও কিন্তু খুব সুন্দর। মা হচ্ছে আপনার এই যেটা ওই অপশনে দিছিলেন না ফুলবন, এটা আমরা ব্রিডারে রাখছিলাম এটা, আর ওইটা রেখে নামাইছিলাম। বলছিলাম ঠোঁট বাঁকা কবুতর, পরে আর বাচ্চা করতে পারি কিনা, এটা রেখে দিয়ে আর ওইটা নামাই। এটা হলো ওই ঠোঁট পাখাটার বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ওই ঠোঁট বাঁকাটা সুব্রত দাদার কাছ থেকে দেখা গেছে। কাছ থেকে নিয়ে আসা। এটা রেজাল্ট আছে কেমন? এটা টোটালি রেস খেলিনি, রেসে দেইনি ওরা, আমরা আচ্ছা আচ্ছা। ব্রিডার হিসেবে রাখছিলাম ওরা করে। আমি তো এই মানে অতিরিক্ত কনফিডেন্স নিয়ে বাস খাইছি কিছু, অনেক ভালো ভালো প্যারেন্টস নাই, রেসে পাঠাই দিছি। মানে প্রথমে শুরুর দিকে ভাবছি রেখে দেবো, পরে না রেখে দিয়ে রেসে পাঠাই দিছি, লাভ হত্যা সেইগুলো বেশি হয়েছে গায়ে। কিন্তু আমাদেরও তাই হয়েছে, এই বছর ওইরকম কিছু। আমার তো লাস্ট এই দিন একটা মাদি ফিরে আসছে, আমি খুবই খুশি হয়েছি। টোটালি প্যারেন্টস নাই, বাচ্চা গায়েব হয়ে গেছে, পরে যাই হোক ফিরে আসছে আলহামদুলিল্লাহ। ভ্যালেন্টাইন এটা? না না, ওইটা ছিল উইলির গ্র্যান্ড ডটার। মাটিও এটা হচ্ছে